আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মানুষ কতটা পাষাণ হলে, কতটা নিষ্ঠুর হলে, একটা মানুষের প্রতি মানুষের কতটা ঘৃণা থাকলে সেই মানুষটাকে মানুষ এইভাবে গালি দিতে পারে। বর্তমান যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এটাকে বিতাড়িতই, কারণ তাকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে, সে যেভাবে গর্ব করত এবং বাংলাদেশে যেভাবে দাপট দেখাইতো, সেই অনুযায়ী তাকে যেভাবে দেশ থেকে বের করা হয়েছে, মানে এটা অবিশ্বাস্য একটা কাজ। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বা এই সরকার প্রধান, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কতটা দুর্ধর্ষ আর কতটা অমানবিক এবং পাষাণ হৃদয়ের মানুষ ছিলেন, আমরা হয়তো এই গণ অভ্যুত্থান না হলে আমরা বুঝতে পারতাম ঠিকই, কারণ 15 বছরও আমরা কম বেশি বুঝতে পারতাম, কিন্তু কারো কোনো সাহস হতো না। এই যদি গণ অভ্যুত্থানটা না হতো, এই স্বৈরাচারী সরকার, এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে এইভাবেই রাজত্ব করে যাইতো, এবং একটা সময় এমন আসতো যে আমরা না খেয়ে মারা গেলেও আমাদের দেখার মতো কেউ থাকতো না। কারণ এই ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা, সে 1996 সাল থেকে এই প্ল্যানটা করে আসছে। 96 সালে সে যখন ক্ষমতায় আসছে, সে যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছে, সেই 5 বছরে 2001 সাল পর্যন্ত 5 বছরে সে যা যা করতে না পারছে, মানে তার যে প্ল্যান ছিল, এই দেশটার প্রতি তাদের যে ঘৃণা ছিল, যে তার বাবা সহ তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে দেখে তারা যে বাংলাদেশের মানুষের প্রতি এতটাই ক্ষুব্ধ ছিল যে মানে তাদেরকে আমাদেরকে পুরা গোলাম বানায় রাখতে চাইছিল। এখন এই সরকার সেই 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত 5 বছরে যা যা প্ল্যান করছে, যা যা করতে পারে নাই, সেটা 2009 সাল থেকে শুরু করছে। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা করে গেছে, মানে যা যা করতে তাদের মানে যা যা ক্ষোভ ছিল এগুলা মানুষের প্রতি ঝাড়ছে। কারণ আমরা তো অতীতের ইতিহাস সম্পর্কে ওরকম জানতেই পারি নাই, আমাদেরকে যা দেখানো হয়েছে আমরা সেটাই দেখছি। কারণ একটা ফ্যামিলির ভিতরে, একটা দলের ভিতরে কি হইতেছে, সেটা সেই দলের মানুষ, সেই ফ্যামিলির মানুষই বলতে পারে। বাইরের মানুষ বাইরে থেকে অতটা বোঝা যায় না। রাজনীতিতে এবং দলীয়ভাবে কত কি যে ঘটে, সেটা হয়তো আমরা অনুমানও করতে পারি না। কিন্তু আমরা দেখতেছি বর্তমানে যে আওয়ামী লীগ সরকারের সরকারের সময়ে যে নিষিদ্ধ বইগুলা ছিল, সেই বইগুলা এখন যেহেতু নিষিদ্ধ তুলে দেওয়া হয়েছে এবং এই বইগুলা এখন অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, তা আপনারা এই বইগুলা পড়ে দেখবেন। যারা যারা এই খুনি হাসিনা আসল রূপটা বুঝতে চান। কারণ আমি একটা বই, যেহেতু আমার পড়ার ভাগ্য হইতেছে না, কিন্তু আমি অনলাইন থেকে শুনছি, এই বইটার ভিতরে যা যা লেখা হয়েছে সম্পূর্ণটা আমার মনে হয়েছে যে এটা 2024 সালে বইসা লেখা হয়েছে। এই যে যতগুলা কথা, এই মতিউর রহমান রেন্টুর যে তিনি একজন মুক্তিযোদ্ধা প্লাস হইতেছে আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ লোক ছিলেন, তিনি যে তিনি এবং তার ওয়াইফ সহ যে তাদের ভাষায় তারা যা যা দেখছে, যে পরিস্থিতিতে ছিল, সেগুলা যে লেখছে, এই মতিউর রহমান রেন্টু স্যারের এই আমি আমার ফাঁসি চাই, এই বইটা আপনি পড়লে পুরা মনে করবেন যে আপনি 2024 সালে বসে শেখ হাসিনার চরিত্র দেখতেছেন। আপনি এই বইটা পড়ার সময় বুঝতেই পারবেন না, বা এই বইটা শোনার সময় আপনারা অনলাইন থেকে অডিও শুনতে পারেন,
অডিও শোনার সময় আপনি বুঝতেই পারবেন না যে এটা 2000 মানে 2000 সালের আগের লেখা। তার যে শাসন আমল ছিল 96 থেকে 2001 পর্যন্ত, সেই সময়ে বসা লেখা। কিন্তু আপনি এখন রিলেটেড করতে পারবেন যে সেই সময়ে এই 15 বছর যা যা করছে সেই সময়েই তার প্ল্যান ছিল এগুলা, কিন্তু হয়তো তখন করতে পারে নাই। বিএমপি 2001 সালে বিএমপি আসার পর থেকে সে ক্ষমতায় ছিল না, করতে পারে নাই। কিন্তু তার যে চরিত্র, এটা যে আমরা যে ফ্যাসিস্ট যে খুনি হাসিনাকে দেখছি একবারে একদম হুবহু মিলে যায়। আপনারা যে আমার ফাঁসি চাই বইটা যদি পড়েন, আপনারা মিলাইতে পারবেন যে সেই সময়ের হাসিনা, আপনি বুঝতেই পারবেন না যে ওটা ওই সময় লেখা হয়েছে। আপনি মনে করবেন যে এটা মনে হয় 2024 সালে এসে লেখা হয়েছে। সেম টু সেম, একদম হুবহু প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা সব কিছুই মিলে যাবে আপনাদের। আমরা যে এখন দেখতেছি যে ধারণা, তো আমি বলবো যারা এখনো এই নিষিদ্ধ বইগুলোর মধ্যে পড়েন নাই, পড়তে পারেন, অথবা আপনারা অনলাইন থেকে অডিও শুনতে পারেন আমার মতো। যেহেতু আমি পড়তে পারতেছি না, কিন্তু আমি অডিও শুনছি, মানে শোনার পরে আমার যা অনুভূতি হয়েছে সেটা আপনাদের সাথে বলতেছি। কারণ এই খুনি হাসিনা এতটাই মানে মানসিক অসুস্থ ছিল, তারা এতটাই মানে মেন্টালি কি বলে, মেন্টাল বলে। তো এই খুনি হাসিনার চরিত্র বুঝতে হলে আমার ফাঁসি চাই এই বইটা অবশ্যই পড়বেন অথবা অডিও শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে শেখ হাসিনা কেমন চরিত্রের লোক ছিল, কেমন চরিত্রের মহিলা ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।